আমরা আজ থেকে বলতে চাই, কঠোর ভাষায় বলতে চাই, বাংলাদেশে কোনো ভারতের টেলিভিশন চলবে না। আমরা দেখেছিলাম বাংলাদেশে পিস টেলিভিশন বন্ধ করা হয়েছে। আজকের এই মানববন্ধন থেকে আমরা আহ্বান করতে চাই আমাদের এই পিস টেলিভিশনকে খুলে দিতে। আমরা এমন বন্ধু চাই না যেই বন্ধু আমাদের পানিতে মারবে, আমার বোনকে হত্যা করে ফেলানিকে কাঁটাতারে ঝুলিয়ে রাখবে, সীমান্তে মানুষ হত্যা করবে। নতজানি পররাষ্ট্রের কারণে এই শেখ হাসিনা তাদের জবাব দিতে পারে নাই, কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষ ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমাদের সীমান্তে আমাদের এক বোনকে হত্যা করা হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, 5 আগস্ট যেভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করেছি, আমরা ইনশাল্লাহ এদেশের ছাত্র সমাজ এবং সকল শ্রেণী পেশার মানুষ সীমান্ত পাহারা দিয়ে ভারতের আগ্রাসনকে আমরা রুখে দিতে চাই। আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। কাজেই এই মোদিকে সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশের মানুষের সাথে প্রেম করবেন নাকি শেখ হাসিনার সাথে প্রেম করবেন। এখান থেকে যদি আপনি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন, যেমন আমরা 1971 সালে পাকিস্তানের আগ্রাসনকে তাড়িয়েছি, আপনার আগ্রাসনকে তাড়াতে আমাদের বেশি সময় লাগবে না। যেই রাষ্ট্রের প্রধান সব সময় বাংলাদেশে গত 15 বছর আমার ভোটের অধিকারকে হরণ করেছে, আমার বোনকে হত্যা করেছে, আমাদেরকে পানিতে তারা মারছে, তারা কোনোদিন বন্ধু হতে পারে না। বন্ধু যদি বন্ধুত্ব করতে হয় তাহলে বাংলাদেশের মানুষের সাথে করতে হবে। আমরা এমন কোনো বন্ধুত্ব চাই না যেই বন্ধুত্ব আমাদের দেখেছেন যে ইতিমধ্যে বাংলাদেশে কিভাবে বানভাসী মানুষের আত্মনাদ এবং কিভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশে। তারা ভেবেছিল এটাকে আমরা ওভারকাম করতে পারবো না, কিন্তু আমরা বলতে চাই আপনার যে 5টা গোলাম নতজানু সরকার বাংলাদেশে গত 15 বছর শাসন এবং শোষণ করেছে, তার যখন পতন হয়েছে এদেশের প্রতিটি খেতে খাওয়া মানুষ এই বন্যা কিভাবে প্রতিরোধ করতে হয় সেটা দেখিয়ে দিয়েছে। কাজেই ভারতের মোদী সরকারকে বলতে চাই, চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করবেন না, বাংলাদেশের শাসন শোষণ করতে চেষ্টা করবেন না। বাংলাদেশের মানুষ কিভাবে রুখতে হয় সেটা 5 আগস্ট দেখিয়ে দিয়েছে এবং 1971 সালে দেখিয়ে দিয়েছে। কাজেই ভয় পাওয়ার কিছু নাই, যার কিছু আছে তাই নিয়ে আমাদের বিজিবির পাশে থেকে ওদেরকে সীমান্তে প্রতিরোধ করে তুলতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ না ইতিহাস। আল্লাহ হাফেজ।